সুপ্রিয় ভিউয়ার, বরাবরের মতো একটি অসাধারণ ভিডিও হতে চলছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমি শেষ পর্যন্ত ভিডিওর সাথে আছি, চমকপ্রদ সব জানা অজানা নানান রকম তথ্য নিয়ে। আজকে আমরা ঢাকা সিটির পাশ দিয়ে 300 ফুট রোডের যে সংযোগ যেখানে হয়েছে, অর্থাৎ ঢাকা বাইপাস সড়ক বলা হচ্ছে, সেই বাইপাস সড়কের কাজ কিন্তু চলছে তুমুল বেগে। দেশের এই সার্বিক পরিস্থিতির মধ্যেও কিন্তু এই কাজ বসে নেই, ব্যাপক তোড়জোড় করে চলছে এই বাইপাস রোডের কাজ। অর্থাৎ কর্তৃপক্ষ অনেক চেষ্টা করছে ঈদের আগে রোডটি ছেড়ে দেওয়ার জন্য, অন্তত পক্ষে 2 লেন যাতে ছেড়ে দেওয়া যায়, এমনই একটি চিন্তা কিন্তু আছে। আসলে সেটি হয়তো সম্ভব হবে না, কারণ আমরা সরজমিন যে হাল অবস্থা দেখছি তাতে করে মনে হচ্ছে না ঈদের আগে এই রোড ছেড়ে দেওয়া যেতে পারে। যা হোক আর কি, এটি একটি ব্যস্ত একটি সড়ক। সুপ্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। ঢাকা বাইপাস সড়কের নির্মাণ কাজ শুরু হয় 2015 সালে। এটি ঢাকা শহরের ট্রাফিক সংকট নিরসনে এবং সড়ক যোগাযোগ উন্নত করতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে গৃহীত হয়। এর মাধ্যমে শহরের বাইরের এলাকা থেকে রাজধানীর সংযোগ আরও সহজ এবং দ্রুত হবে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি গাজীপুরের কড্ডা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার দীর্ঘ সড়ককে 4 লেনে উন্নীত করার উদ্যোগ। এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল 3,500 কোটি টাকা, যা পরবর্তীতে বাড়তে পারে। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পিপিপি এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যেখানে চীনের সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন লিমিটেড, শামিম এন্টারপ্রাইজ লিমিটেড ও ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড যৌথভাবে কাজ করছে। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি আর্থিক পরামর্শক হিসেবে যুক্ত রয়েছে এই প্রকল্পের সাথে। মূল সড়ক ছাড়াও প্রকল্পে 5টি ফ্লাইওভার, 25টি আন্ডারপাস এবং কাঞ্চন এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর 4 লেনের সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমরা সরজমিনে দেখছি এই সেতু নির্মাণ কিন্তু শেষ, অর্থাৎ বিশেষ করে এই রোডের কাজের কথা যাই বলি আর না বলি, এই কাঞ্চন সেতু কিন্তু একদম কমপ্লিট হয়ে পড়ে আছে। রোডের সংযোগ হলে কিন্তু আসলে সেতু ছেড়ে দেওয়া হবে বলে আমরা মনে করছি, কারণ যা আমরা সরজমিনে যা দেখছি। নির্মাণ কাজের অগ্রগতি দ্রুত হলেও সরকারি সংস্থায় জমি হস্তান্তরে কিছুটা জটিলতা দেখা দিয়েছে, যা প্রকল্পের সময়সীমা ও ব্যয় প্রভাব ফেলতে পারে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পের প্রথম অংশের কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি 2025 সালের জুলাইয়ের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে, একথা কিন্তু ঠিক। জুন 2024 সালে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর সড়ক ঢাকা বাইপাস 4 লেনের প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। চলতি বছরের শেষ নাগাদ খুলে দেয়া হতে পারে এই রাস্তার একাংশ। অন্যদিকে 22 মার্চ 2025 তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, ঈদের আগে ঢাকা বাইপাস সড়কের একাংশ চালু করা সম্ভব হবে না। আমরা কিন্তু এমনটি লক্ষ্য করেছি, যা দেখেছি মনে হচ্ছে ঈদের আগে
চালু করা সম্ভব হবে না। তবে আগের থেকে কিন্তু এখন এই অঞ্চলের মধ্যে অর্থাৎ কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা গাউছিয়া এর মধ্যে যে ব্যাপক যানজট ছিল, ঘন্টার পর ঘন্টা, মানে কি বলবো, দিনের পর দিন একই স্থানে মানুষ দাঁড়িয়ে থাকছে, এতটা যানজট ছিল, সেই যানজট কিন্তু এখন অনেকটা কমে গেছে। কারণ রোডের কিছু অংশ কিন্তু আসলে ছেড়ে দেওয়া হয়েছে, আমরা একদম বলবো না যে ছেড়ে দেওয়া হয়নি। রোডের দুই পাশে কিছু অংশের কাজ চলছে, সব মিলিয়ে একটি পরিবেশ কিন্তু আসছে। কিছু গাড়ি কিন্তু বেশ দুপাশ দিয়ে চলাচল করতে পারছে, মাঝখানে কিন্তু এখনও ব্যাপক ভাঙাচোরা যে অবস্থা সেটি কিন্তু এখনও রয়েছে, কিছু অংশ কিন্তু আবার মাঝখানে আগের রাস্তা ব্যবহার করা যাচ্ছে। সব মিলিয়ে বর্তমানে পরিস্থিতি আগের থেকে একটু ভালো, মোটামুটি চলাচলের জন্য আর কি। তারপরে যানজট কিন্তু প্রতিদিন আছেই। যাই হোক আর কি, আমরা সরজমিনে দেখছি, আপনি একটু খেয়াল করেন রাস্তার মাঝ দিয়ে কিন্তু দেখেন এখনও মাটি ভরাট, বালু ভরাট, এসব কার্পেটিং চলছে। আর দুই পাশ কিন্তু দুটা রোড আসলে মূলত বেশ খানিকটা এগিয়ে গেছে, ছেড়ে দেওয়া হয়েছে যাত্রী সাধারণের জন্য। গাড়িগুলো দুই পাশ দিয়ে চলছে, যার ফলে একটু যানজট আগের থেকে তুলনায় অনেক কম হয়ে গেছে। প্রিয় ভিউয়ার, এই ঢাকা বাইপাস সড়কের যে কাজের পরিস্থিতি আমরা দেখছি, বিভিন্ন রোডে খেয়াল করেছি, সেখানে প্রথমে বালি ভরাট করা হয়, পরে ম্যাকাডম করা হয়, অর্থাৎ বালি এবং সুরকি দিয়ে রোলার দিয়ে ডোলা হয়, পানি দিয়ে, এটাকে বলা হয় ম্যাকাডম। পরে ম্যাকাডম করা হয়, তারপরে কদিন রেখে দেওয়ার পরে আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে বিটুমিনের কার্পেটিং দেওয়া হয়। কিন্তু এই রোডের ক্ষেত্রে কিন্তু আমরা নতুন লেটেস্ট একটি প্রযুক্তি কিন্তু আসলে সেখানে আমরা দেখতে পেরেছি। সেটি হচ্ছে বালু ভরাটের পরে ভালো মতো করে এটা কমপ্লেকশন করা হয় রোলার মেশিন দিয়ে। তারপরে যা দেখলাম, তারপরে এখানে ম্যাকাডমের পরিবর্তে এখানে সিসি দেওয়া হচ্ছে, অর্থাৎ সিমেন্ট বালি সুরকি দিয়ে 1 ফুট থিকনেসের একটি সিসি কিন্তু দেওয়া হচ্ছে, এবং এই সিসির পরে কিন্তু দেওয়া হচ্ছে বিটুমিন কার্পেটিং। সেটাও কিন্তু বেশ 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি মতো থিকনেস। যেটা বলতে চাচ্ছি, ব্যাপক একটা পরিকল্পিত একটি কোয়ালিটি সম্পন্ন একটি রোড কিন্তু আসলে হচ্ছে এই ঢাকা বাইপাস সড়ক। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণে চীন, বাংলাদেশ এবং এশীয় উন্নয়ন ব্যাংক যৌথভাবে কাজ করছে। এই প্রকল্পটি বাংলাদেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি প্রকল্প, যেখানে চীনের সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন লিমিটেড, এসআরবিজি, বাংলাদেশের শামীম এন্টারপ্রাইজ লিমিটেড, ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড, ইউডিসি যৌথভাবে নির্মাণ করছে। এডিবি এই প্রকল্পের আর্থিক পরামর্শক হিসেবে কাজ করছে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস করে যাবেন, আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টসে লিখে যাবেন। আর সময় নিচ্ছি না, আজ এ পর্যন্ত। আবার অন্য কোনো ভিডিওর সাথে কথা হবে, অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।